হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এই শীতের দিনে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যাচ্ছে, তাই সবজি দিয়ে বিভিন্ন রেসিপি তোমাদের কাছে শেয়ার করেছি। আজকেও দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব, ডাল ফুলকপির রেসিপি। এই রেসিপিটা খেতে দারুণ ভালো লাগে, ভাত, রুটি, পরোটা যেটার সঙ্গে খাবে খুব ভালো লাগবে। দেখবে অনেক বাচ্চা আছে ডাল খেতে পছন্দ করে, কিন্তু ফুলকপি খেতে একেবারে পছন্দ করে না। সেই সব বাচ্চাদেরকে এই রেসিপিটা বানিয়ে দেবে। যেহেতু ডাল দিয়ে বানিয়েছো, তাই ডাল ফুলকপি দুটোই খেয়ে নেবে। পরিবারের ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চলো তাহলে খুব সহজে রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। একটা বড় সাইজের ফুলকপি আমি মাঝারি আকারে কেটে নিয়েছি। এবার ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আধা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, আর এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। এই লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে তারপরে দেব গরম জল। এই সমস্ত মশলা দিয়ে গরম জলে 10 মিনিট মতো ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে। তাহলে ফুলকপির মধ্যে কোনো রকম পোকামাকড় থাকলে বেরিয়ে আসবে। আর স্বাদটা খুব ভালো হবে এই মশলাগুলো দেওয়ার কারণে, আর লবণটা ফুলকপির মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। তাই অবশ্যই এই মশলা দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবে। এরই মাঝে আমি ডালটা রেডি করে নিচ্ছি। এখানে 100 গ্রাম পরিমাণে মসুর ডাল নিয়েছি, আর ডালটাকে আমি 2 থেকে 3 বার ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার চুলোর মধ্যে একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 চামচ মতো সর্ষের তেল। এবার তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেব। তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব তেলের মধ্যে। ফুলকপিটাকে জলের মধ্যে ডুবিয়ে রাখার ফলে ফুলকপিটা অনেকটাই নরম হয়ে গেছে, আর ফুলকপির মধ্যে কিছুটা লবণ ঢুকে গেছে। এবার ফুলকপিটাকে খুব সহজে ভেজে নিতে পারবো। আঁচটাকে মাঝারিতে রেখে নাড়াচাড়া করে একটু কালার করে ফুলকপিগুলো ভেজে নেব। দেখো, কিছুক্ষণ ভেজে নেওয়ার ফলে এই কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এরকম ভেজে নেবে একটু ভাজা করে। তারপর ফুলকপিগুলোকে আমি তুলে নিচ্ছি। আর ফুলকপি রান্না করার আগে অবশ্যই ফুলকপি আগে ভেজে নেবে। ফুলকপি ভেজে নিলে ফুলকপির স্বাদটা খুব ভালো লাগে, টেস্টটা একদম পরিবর্তন হয়ে যায়। এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও আমি দিয়ে দিলাম 5-6 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে একটু গরম করে নেব। আঁচটাকে একদম মিডিয়ামে রেখে রান্নাটা করে নিচ্ছি। এবার তেলের মধ্যে ছোট চামচের 1 চামচ গোটা জিরে, একটা তেজপাতা একটু টুকরো করে, 2টো শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি। এই মশলা 3টি দিয়ে একটু ভেজে নিলে এর স্মেলটা খুব ভালো আসে রান্নার মধ্যে। এবার 2টো এলাচ, 2 টুকরো দারচিনি, এই মশলা দুটোকে একটু তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। এরপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি করে, একদম ছোট কুচি করে নিয়েছি পেঁয়াজ দুটোকে। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে, তাই তোমরা খুব সুন্দরভাবে পেঁয়াজটাকে একটু ভেজে নেবে। কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে। সেই সময় আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে রসুন কুচি করে, আর 2 চামচ মতো আদা পেস্ট। তারপরে একটা টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি, তোমরা কুচি করেও অ্যাড করতে পারো। টমেটো পেস্ট অ্যাড করলে টমেটোটা খুব সহজে মিশে যায় সব মশলার সঙ্গে, বেশিক্ষণ জাল করতে হয় না। আদা, রসুন আর টমেটোটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আদা রসুনের স্মেলটা যেন দূর হয়ে যায় ততক্ষণ ভেজে নিতে হবে। তারপরে বাকি মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষে নেব। মশলাটা যত বেশি কষানো যাবে রান্নার স্বাদটা ততটাই ভালো হবে। দেখো, তেলটা একদম পেঁয়াজ থেকে ছেড়ে দিয়েছে। এইভাবে যখন পেঁয়াজ থেকে তেলটা ছেড়ে দেবে, সেই সময় তোমরা বুঝে নেবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি ডাল। ডালটাকে আগে থেকে আমি জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখেছিলাম, সেই ডালটা দিয়ে দিলাম। এবার ডালটাকে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ মতো কষে নিচ্ছি। ডালটাকে মশলার সঙ্গে 1 মিনিট মতো ভালোভাবে কষে নিতে হবে।
আমি ডালের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, বিশেষ কারণে হয়তো ক্যামেরাবন্দি হয়নি, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। দুটো কাঁচা লঙ্কা অবশ্যই দেবে। ডালটাকে কষে নেওয়ার পরে আমি ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপি ডাল দুটোকে ভালোভাবে এবার আমি কষে নিচ্ছি। আর যেহেতু ফুলকপিও সেদ্ধ হতে একটু সময় লাগে আর ডালও একটু সময় লাগে, তাই ডাল ফুলকপি একসঙ্গেই তোমরা দেবে। তারপরে জল দিয়ে দুটোকে ভালোভাবে সেদ্ধ করে নেবে। একসঙ্গেই দুটো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি জল দিয়ে দিচ্ছি 2 গ্লাস মতো। তোমরা পরিমাণ মতো জল দেবে, যেন এই জলে পুরোপুরিভাবে ডাল ও ফুলকপি দুটোই সেদ্ধ হয়, সেই পরিমাণে জল দেবে। আবারও পরবর্তীতে কিছু পরিমাণে জল লাগলে তোমরা অ্যাড করতে পারো। এবার ঢাকা চাপা দিয়ে আমি প্রায় 10 থেকে 12 মিনিট রান্না করে নেব। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নেব পুরোপুরিভাবে সেদ্ধ হয়েছে কিনা। আর অফ ক্যামেরায় আমি 2বার মতো নাড়াচাড়া করে দিয়েছিলাম। আঁচটাকে মাঝারিতে রেখে আমি সেদ্ধ করে নিলাম ডালটাকে। এখনও কিন্তু আমি লবণ অ্যাড করিনি, কেননা লবণ অ্যাড করলে ডাল সেদ্ধ হতে একটু সময় লাগে। তাই ডালটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। লবণটা খুব সুন্দরভাবে সবজির মধ্যে ঢুকে যাবে। এই ডাল ফুলকপির রেসিপিটা এইরকম মাখা মাখা আমি রাখবো, আর এইরকম মাখা মাখা খেতে বেশ ভালো লাগে। এবার নাড়াচাড়া করে লবণটাকে মিশিয়ে নিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি সব শেষে 1 চামচ পরিমাণে সবজি মশলা আর কিছু পরিমাণে ধনেপাতা। এই ধনেপাতা আর সবজি মশলাটা সব শেষে অ্যাড করবে। আর তোমরা চাইলে 1 চামচ পরিমাণে চিনি অ্যাড করতে পারো। আর সবাই চিনি পছন্দ করে না, যেসব বন্ধুরা পছন্দ করো অবশ্যই 1 চামচ চিনি অ্যাড করে দেবে। আমি এখানে চিনি কোনো রকম অ্যাড করিনি, আর তোমরা চাইলে অ্যাড করতে পারো। এটা হয়ে গেছে, নামিয়ে পরিবেশন করব। বাড়িতে মাছ মাংস না থাকলে চিন্তা না করে এই রকম ডাল ফুলকপির সবজিটা বানিয়ে তোমরা আঙুল চেটে পেটে ভাত খেতে পারো। ছোট বড় বাড়ির সবাই পছন্দ করবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।